জামালপুরের জৌগ্রাম অঞ্চলে 5টি ঠান্ডা জলের প্রকল্পের উদ্বোধন করা হয়। এরই সাথে পঞ্চায়েতের মিটিং রুমের এবং পঞ্চায়েতের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ছিলেন প্রধান মল্লিকা মণ্ডল, উপপ্রধান সাহায্যান মণ্ডল, মৃদুল কান্তি মণ্ডল সহ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা পরে এসে যোগদান করেন। বিধায়ক অলোক কুমার মাঝি মেহমুদ খান বলেন, ঠান্ডা জলের প্রকল্পগুলি প্রত্যেকটিতে প্রায় 3,34,000 টাকা করে খরচ হয়েছে। এছাড়াও মিটিং হলের জন্য আনুমানিক 4 লক্ষ ও সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আনুমানিক 7 লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানান। তিনি এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন রাজ্যের প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় পৌঁছে দিয়েছেন। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের সমস্ত উন্নয়ন পঞ্চায়েতের মাধ্যমেই কার্যকর হয়। এই গরমের সময় ঠান্ডা পানীয় জনসাধারণ মানুষের তৃষ্ণা মেটাবে। নতুনভাবে মিটিং রুম ও সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য পঞ্চায়েতের প্রশংসা করেন। বিজেপির পঞ্চায়েত সদস্য জগবন্ধু ঘোষ বলেন, পঞ্চায়েতের কাজ খুবই ভালো হয়েছে। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আজকে জৌগ্রাম অঞ্চলে 5টা ঠান্ডা পানীয় জল আজকে উদ্বোধন হয়েছে। আর সোলার সিস্টেম একটা উদ্বোধন হয়েছে পঞ্চায়েতে। আর যে পঞ্চায়েতে একটা রুম উদ্বোধন হয়েছে, সেখানে সব খরচা হিসেবে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়, সরকারি ব্যয়ে টোটালি আজকে 5টা 6টা 7টা প্রকল্প হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান ছিল মনিকা মণ্ডল, আর ছিলেন আমাদের উপপ্রধান ছিল শাহজাহান সাহেব, ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মিঠু, এবং আরও সকলেই ওখানে পঞ্চায়েতের মেম্বার থেকে সরকারি আধিকারিক থেকে আমাদের বিধায়ক থেকে সকলেই ছিলেন। উদ্বোধন করলাম এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি। তাই যাতে এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, সরকারি যে প্রকল্প যেমন সরকার তৈরি করে দেয়, ট্যাগ ভোলার দায়িত্ব আপনাদের, সেক্ষেত্রে অত্যন্ত এলাকার মানুষ খুশি, সেই জন্য আজ উদ্বোধন হয়েছে।